আমরা কি চলে আসছি? এক কথা 14 বার কেন বলেন? চলে আসছি মানে এত সহজ নাকি? আবার বন্ধুর বাড়ি দূর আছে, 4 থেকে 5টা নদী পার হইতে হবো। খেওয়া নৌকায়, খেওয়া নৌকা বুঝছেন? ডিঙ্গি, ছোট্ট নৌকা। সাঁতার তো জানেন না, নদীতে পড়ে গেলে কিন্তু ডুবে যাবেন, তখন কিন্তু আমি বাঁচাইতে পারবো না। ডুবে গেলে মরে যাব, সমস্যা নেই। জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে। দেখেন, ডুবে গেলে ডুবে যাবো বলে তো ভালাইলেন, যখন ডুববেন তখন বুঝবেন কষ্টটা কারে কয়। খামা খা আপনি আমার পিছে পিছে রওনা দিচ্ছেন, দরকারটা কি? ফাও পরিশ্রমটা কেন করবেন? আপনি আপনার অফিসে যান, আমি আমার বন্ধুর বাড়ি যাইতেছি, গিয়া টাকাটা নিয়ে আসি, কোনো প্রবলেম নাই। আমি আপনার সাথে গেলে সমস্যাটা কি? আরে সমস্যা ভাই, আমার বন্ধুর কাছে গিয়া তো আমার আছে সমস্যা আছে, বুঝলেন না আপনি? আমার অলসো গুড রেজাল্ট, বুঝাইলেই বুঝি, আপনি জাস্ট আমাকে বোঝান। গ্রাম বুঝেন? বুঝেন না, থাকেন তো শহরে। গ্রামে নানান ধরনের ঝামেলা আছে। আমাকে এই গ্রামের রাস্তায় কেউ কোনোদিন দেখে নাই যে একটা মেয়ে নিয়ে আমি হাঁটতাছি। আমার একটা সুনাম আছে রে ভাই। আপনার নিয়ে যদি আমি হাঁটি মানে গ্রামের রাস্তায়, এইভাবে একটা অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে একসঙ্গে হাঁটতে পারে না, এটা উচিত না। অদ্ভুত তো, আপনি এসব কি বলতেছেন? আর আমাদের গায়ে কি লেখা আছে যে আমরা অবিবাহিত? চলেন তো যাই। আরে চলেন তো বললে হয় নাকি? হ্যাঁ, চলেন তো বললেই যাওয়া যায় নাকি? এখন গিয়া হয়তো মাঝিরে পাবো না, এতক্ষণ দাঁড়ায় থেকে সময় নষ্ট করলেন আপনি। বাবা, আপনি বিয়া করছেন? তা কবে বিয়া করছেন? বউ তো মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর। বাবা, এই পথের মধ্যে যদি স্বামী স্ত্রী ঝগড়া করো, তাহলে কিন্তু লোকজন দেখলে মানুষ মন্দ বলবো। এত আগাম কথা কি লিখে কইতেছেন আপনি? আপনার কে বলছে যে আমরা স্বামী স্ত্রী, আমরা বিয়ে করছি? ফাও কথা কনের জায়গা পান না। কি বিয়া করেন নাই? তাইলে স্বামী স্ত্রীর মতো রাস্তাঘাটে ঝগড়া করতেছেন কে? তারে এইভাবে তেজ দেখায় কথা বলতেছেন কে? আরে বাইরে আপনি যান তো, যান। বুঝছি, আপনি মনে করছেন আমি কিছুই বুঝি না, আমি সব বুঝছি। বয়সকালে আপনার মতো আমার সংসারের মধ্যে এরকম হইতো। মাজননি বাবাজি মনে হয় বাড়ির থেকে রাগ কইরা চলে আসছে। এক কাজ করো, এই হাত থেকে ব্যাগটা নিয়ে নেন। এই আর একটা ফাউল কথা কইবেন না, আপনার কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ, যান গিয়া কাজ করেন। বাবাজি, আমি চলে যাইতাছি, তবে রাস্তাঘাটের মধ্যে মাথাটা এত গরম কইরেন না, ঠান্ডা রাখেন, আর নাইলে দেখবেন একদিন সংসারটা ভাঙে যাইব। আচ্ছা ঠিক আছে, বুঝছি বুঝছি, বুঝছি। আপনি এখন যান, যান, আমরা ব্যক্তিগত আলাপ করতেছি, যান। আচ্ছা আপনি কোনো কথা বললেন না কেন? আপনি যদি বলতেন যে আমরা স্বামী স্ত্রী না, তাহলে এই লোকটা এত ফাউল কথা বলতে পারতো? হ্যাঁ, কোনো কথাই বললেন না আপনি। আমি আবার কি বলবো? যা বলার তো আপনিই বলে দিছেন। আমি বললে তো একটা কথা আবার বলা হইতো। চলেন তো যাই। আচ্ছা এত ঠেডা কি লিখা কোন তোমারে? হ্যাঁ, মাত্র একটা ঘটনা ঘটে গেল, কত বড় একটা ঘটনা ঘটে গেল। হ্যাঁ, তারপর আপনি বলতেছেন চলেন। সমস্যা কি? সমস্যা কি মানে? সমস্যাটা কি আপনি বুঝতে পারতেছেন না? এই গ্রামে বুইরার অভাব নাই। নদীর ঘাট পর্যন্ত দেখতে তো বহুত বুইরার লগে দেওয়া হইব, খেওয়া নৌকায় প্রচুর বুইরার লগে দেওয়া হইব, আর সবাই একই কথা জিজ্ঞেস করবো। আমারটা শোনা আছে, কেউ কোনোদিন আমার সঙ্গে কোনো মেয়ে দেখে নাই। আমারটা মানিজ্যত আছে, মানিজ্যত শেষ হয়ে যাবো আমার। মানিজ্যত মানে? আরে মানিজ্যত গেলে তো আমার যাবে, আপনার মানিজ্যত কেন যাবে? আমার মানিজ্যত শেষ হবো না মানে? মানে কি তুই মুন্সির মানিজ্যত নাই? আচ্ছা আপনি কি কি শুরু করছেন আপনি বলেন তো? হ্যাঁ, আমি 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 কিন্তু আমি সুইসাইড করবো, কিন্তু এরকম করলে সুইসাইড। সুইসাইড করবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি নিজ চোখে আপনার সুইসাইড দেখতে চাই। এর জন্য যদি আমার জেল হয়, ফাঁসি হয়, হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যতদিন বেঁচে আছেন আমি আপনার পিছু ছাড়বো না, এটা প্রমিস। আপনি নিজ মুখে কইছেন কিন্তু সুইসাইড কিন্তু আমি করবো। আমি কিন্তু সুইসাইড আসলেই করবো, কেউ ঠেকাতে পারবো না। কিন্তু সুইসাইড করার কোনো কিছুই নাই, কেমনে করবো? আমি সুইসাইড করতে যাইতেছি।